চাইছো, কিন্তু আমাদেরকে বের হয়ে তো তুমি কিছুতেই যেতে পারবে না। গো, তোমরা শুনবে, আমি হলাম কৃষ্ণ ভক্ত, তাই শ্রীকৃষ্ণের দর্শনে আমি করবো কৃষ্ণর কাছে আগমন। তোমরা আমার পথ ছেড়ে দাও, আমি এক্ষুনি যাবো, কৃষ্ণকে দর্শন করে আমি ফিরে আসবো। এখানে ওরকম কোন নির্দেশ নেই। যতক্ষণ না পর্যন্ত আমাদের মহারাজ কোন নির্দেশ দেয়, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে কিছুতেই ভিতরে যেতে দিতে পারবো না। কি বলছো তোমরা? আমি যে কৃষ্ণ ভক্ত, তাই তারই গুণগান গাইতে গাইতে এসেছি অনেক দূর থেকে। সেই দূর দূরান্ত পথ অতিক্রম করে আসিয়াছি, তবু আমি যাবো তবু আমার কৃষ্ণ দর্শনে। ছেড়ে দাও, আমি আমার গুণগান করতে করতে আমি কৃষ্ণ দর্শন করে ফিরে আসবো। আমি তোমাদের কোনো ক্ষতি করবো না। তোমার এই কথা আমরা কিছুতেই শুনবো না। ভালোই ভালোই যদি তুমি এখান থেকে ফিরে যাও তাহলে ভালো, নাই তো তোমাকে আমরা বলে ধরে দিয়ে বের করে দেব। তাই তো আমাকে এখান থেকে আজ ফিরে যেতে হবে। আমি ফিরে যাব, আমি আর কৃষ্ণ দর্শন করবো না। আমি ওই সুশীলার কথাই এসেছিলাম কৃষ্ণ দর্শনে। আমি এখান থেকে ফিরে যাব, ফিরে যাব। সুদামা, সুদামা, তুই কৃষ্ণ দর্শন করতে এসে তুই ফিরে যাবি? তুই ফিরে আয়, কৃষ্ণ দর্শন করে ফিরে যা। আয়, পুনরায় ফিরে আয় তুই। বেশ, তাই হবে কৃষ্ণ। আমি তোর দর্শন করে ফিরে যাব, যতই বাধা বিঘ্ন হোক না কেন, তোর গুণগানে আমি তোর কাছেই ফিরে যাব। দারুণী গো, তোমরা আমার একটা কথা শুনবে। তোমরা এরকম ভাবে হয়তো আমাকে পেরিয়ে যেতে দেবে না, কিন্তু একটা কথা শোনো, তোমাদের একজন আমার কাছে থাকো, আর একজন ওই তোমাদের মহারাজ শ্রীকৃষ্ণের কাছে যাও। ওখানে গিয়ে বলবে, ওগো মহারাজ, ওগো মহারাজ, বলবে সুদূর বৃন্দাবন থেকে আসিয়াছে তব এক ব্রাহ্মণ বৃদ্ধ, যে তব পথের ভিখারি ভিক্ষা করতে করতে আসিয়াছে আপনার দর্শনে, আপনার পরম ভক্ত। তব নাম, সে আপনার দর্শন করতে চায়। সে নাকি আপনার বাল্য বন্ধু, নাম তার সুদামা। এই কথা বলার পরেও যদি শ্রীকৃষ্ণ তোমাদেরকে বলে কেটে যা, ওকে ওখান থেকে ফিরিয়ে দে, তাহলে তোমাদের আর বিরক্ত করবো না, আমি এখান থেকে ফিরে চলে যাব। আর যদি বলে ভিতরে যেতে, তাহলে আমি হাসি মুখে তারই তব দর্শন করে ফিরে যাব। বেশ, তাই হবে। ওরে, তুই এখানে সহস্র শতকোটি প্রণাম। প্রহরী, কেন তবু তুমি তোমার ওই দ্বার রক্ষী ছেড়ে দিয়ে তবু তুমি আমার অন্তর মহলি করেছ প্রবেশ? কিবা তোমার প্রয়োজন, কিবা জন্য তুমি আসিয়াছ হে ভাই? অপরাধ নেবেন না প্রভু, অপরাধ নেবেন না।
আমি আসিয়াছি আপনার এক সংবাদ পৌঁছাতে। প্রথম কথা হলো, যে হলো তবু আপনারই পরম ভক্ত, সে তবু আসিয়াছি চতুর বৃন্দাবন থেকে আপনারই দর্শনে। সে নাকি আপনারই বাল্য বন্ধু, নাম সুদামা। কি বলেছ? সুদামা? সুদামা এসেছে আমায় দেখা করতে? ওরে ওরে সুদামা আমার পরম বন্ধু, তুই কোথায়? তুই কোথায়? কিভাবে তুই আছিস সুদামা? আমি আমার জীবনটাকে ধন্য করবো রে বন্ধু। তুই আমার মুখে না কৃষ্ণ না, তুই আমাকে কেন ছবি বল? আমি যে সেই সুদূর বৃন্দাবন থেকে আসতে আসতে আমার যে সারা গায়ে ময়লা ধুলোবালিতে ভর্তি হয়ে আছে, আর এই পোশাকের স্পর্শে হয়তো তোর আর পোশাক ময়লা হয়ে যাবে। তাই তাই তুই ফিরে যা, তুই ফিরে যা। না রে বন্ধু না, আজ আমি তোকে ছেড়ে ফিরে যাবো না। তুই আয়, তুই আমার মুখে সেখান থেকে কেন আমায় বিদায় দিলি না বন্ধু? কেন আমায় বিদায় দিলি না বল? ওরে বন্ধু, তুই আমার বাল্যকালীন বন্ধু হলেও তুই যে আমার পরম ভক্ত, তাই ভক্তের অধীন আজ আমি ভগবান। তাই চল, তুই আমার এমনই পরম ভক্ত যে ভক্তের ভক্ততা নিয়ে আজ আমি আমার জীবনটাকে ধন্য করবো। আজ আমি তোর পদ সেবা করবো রে বন্ধু। চল, তুই আমার সিংহাসন গ্রহণ কর। না না কৃষ্ণ, আমাকে সিংহাসনে নিয়ে যাবি না। তোর যেও সোনার সিংহাসন, ওই সোনার সিংহাসন আমার দেখছিস না? এই আমার ধুতি আর এই আমার জামা কাপড়, এই যে ময়লা হয়ে আছে, আর এই ময়লা পোশাকে আমি যদি তোর সিংহাসন গ্রহণ করি, তাহলে যে তোর সিংহাসন ময়লা হয়ে যাবে রে বন্ধু। তাই তোর দর্শন আমি পেয়েছি, আমায় ফিরে যেতে দে, আমায় ফিরে যেতে দে। না, এই কথা তুই বলবি না রে সুদামা। তুই চল রে বন্ধু, তুই আমার রাজ সিংহাসন গ্রহণ কর। চল বন্ধু।
আজ আমি তোকে ওই রাজ সিংহাসনে বসে আজ আমি তোর পদ সেবা করবো। আর তোর পদ সেবা করে আমি আমার জীবনটাকে ধন্য করবো রে বন্ধু, জীবনটাকে ধন্য। কোথায় আছো ওগো বৃন্দে, ওগো শাখা, ওগো তোমরা সকলে এসো, ওই সোনার থালায় থালা নিয়ে এসো, সোনার ঘটিতে জল নিয়ে এসো, উলুধ্বনি দাও, শঙ্খ বাজাও। আজ আমি আমার মরণ কৃষ্ণ, সামান্য একজন ভক্তকে তোর রাজ সিংহাসনে বসিয়ে তুই আমার পদ সেবা করলি। হ্যাঁ করলাম রে বন্ধু, করলাম। তুই মনে রাখিস ভক্তের অধীন হয় ভগবান। তাই তো মনে রাখিস এই কৃষ্ণের গুণগান, আমার গুণগান হলো যে করে কৃষ্ণের দাস আমি তার করি সর্বনাশ। আর তবুও যদি কেউ করে কৃষ্ণের দাস আমি হই তার দাসের দাস। তাই মনে রাখিস আজ তোরে এত দুঃখ কষ্ট লাঞ্ছনা দেওয়ার পরেও তুই যে আমার পরম ভক্ত হয়ে এখনো বেঁচে আছিস, তোর সন্তান স্ত্রী খেতে পায়নি তবুও আমার না গুণগান ছাড়েছিলি। তাই তোরে আমি আমার চেয়েও বড় ভগবান ভেবে আজ আমি তোর পদ সেবা করলাম। তাই শুনে রাখিস, যা তুই যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার কাছে এসেছিলি সে আশা আকাঙ্ক্ষা তোর আমি পূর্ণ করে দিলাম। আজ হতে তুই আর পথের ভিখারি নয়, তুই আর ব্রাহ্মণ ভিখারি নয়। আজ থেকে তুই হবি ওই বৃন্দাবনের রাজা। এ কি বললি রে কৃষ্ণ, এটি তুই আমায় বললি? আমি তোর পরম ভক্ত বলি আমি ভক্তির অধীন ভগবানকে রেখেছি বলে আজ তুই আমাকে রাজ তরোয়ার দান করলি। এই হচ্ছে তোর লীলা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যাব, আমি গিয়ে দেখবো আমার সেই রাজমহল। সুদামা একটা কথা তো তুই আমায় বললি না বন্ধু, তোর স্ত্রী যে তোকে আমার জন্য কিছু খাবার দিয়ে পাঠিয়েছে, সেই খাবারগুলো আমায় কই দিয়েছিস? এখন আমায় দিয়ে, এখন ওই খাবারগুলো আমায় দিয়ে বন্ধু। না না রে বন্ধু, আমার স্ত্রী তোকে কি খাবার দেবে? সে যে নিজের পুত্রদেরকে খাবার দিতে পারে না, সে আরো কৃষ্ণের জন্য কি অন্য খাবার দেবে রে? তাই সে কিছু আমায় দিয়ে পাঠায়নি। তুই তুই ও কথা বলিস না, এ কথা তুই বলিস না রে বন্ধু, এ কথা তুই বলিস না। সুদামা, আমি অন্তর্যামী শ্রীকৃষ্ণ, তুই মনে রাখিস। আমাকে আমাকে কে কি দিয়ে পাঠিয়েছে না পাঠিয়েছে, তুই কি জন্য এসেছিস না এসেছিস, তার সমস্ত কথা আমার কাছে আছে। তাই তোর আশা কামনা আমি পূর্ণ করলাম। কিন্তু আমার ওই মাতৃতুল্য বৌদি যে আমার খাবার দিয়ে পাঠিয়েছে সেটা তুই আমায় দিবি না? তোর ওই ব্যাগের ভিতরে আছে, ওই ঝুলির ভিতরে খাবার আছে, জোর করে বের করে দেবো। বাবা, এই তো এই পুটলির খাবারটা আমার মাতৃতুল্য বৌদি দিয়ে পাঠিয়েছে। তোমাকে আমার দুঃখ থেকে অনেক ভগবান জানায়।
তুমি কৃষ্ণ ভক্ত না হলেও কৃষ্ণের মায়া তো বোঝো। তুমি একজন মা, যে মা তার সন্তানের দয়া বোঝে। তোমার কাছে কিছু না থাকলেও তো তুমি এইটুকু আমায় দিয়ে পাঠিয়েছ। তাই আমি খুলে দেখি বৌদি, তুমি আমায় কি দিয়ে পাঠিয়েছ। আরে আমার মাতৃতুল্য বৌদি কি দিয়ে পাঠিয়েছে আমি একবার দেখি। খুলি আরে কি এ তো খাবার। আজকে আমার এই মাতৃতুল্য বৌদি আমার জন্য এই কুটুরিকে ছিঁড়ে দিয়ে পাঠিয়েছে। মা গো মা, তোমার ওই মায়া করুণা আমি যে কোনোদিন ভুলতে পারবো না। যে স্ত্রী তার সন্তানের খাবার দিতে পারে না, সেই স্ত্রী আমার জন্য এই চিড়ে পাঠিয়েছে। আজ হতে মাগো তোমার দিয়ে এই চিড়েকে আমি কোনোদিন অবহেলা করবো না। আমি এই চিড়েকে অমৃত হিসেবে গণ্য করলাম। আজ থেকে বর্তমান মালকের মানুষেরা যখনই কৃষ্ণ সেবা বা কৃষ্ণ পুজো করবে, সকলে আজকে মাতৃ দেওয়া এই চিড়ে হবে তার প্রসাদ। এই প্রসাদ আমি সাদরে গ্রহণ করলাম। আজ থেকে কৃষ্ণ সেবায় প্রথম প্রসাদ হবে এই চিড়ে। মাগো এই চিড়ে খেয়ে এই চিড়ে আমার প্রসাদ হিসেবে আমি পরিগণিত করলাম গো মা, পরিগণিত। কৃষ্ণ আর অত কিছু ভেবে আর তোর বৌদিকে সোহাগ দেখাতে হবে না। তুই এখন আমাকে বিদায় দে রে বন্ধু, আমার অনেক দেরি হয়ে গেল। আমার সন্তান মেয়ের কি হচ্ছে তাই তোমায় দেখতে হবে। ও সব ভেবে তোর লাভ নেই, তুই যা, তুই দেখবি তোর পুত্র ওই রাজ দরবারে করছে বসবাস, আর এখান থেকে গিয়ে তুই হবি বৃন্দাবনের রাজা। তাই তোকে আমি বিদায় দেবো রে বন্ধু, বিদায় দেব। আজ আমার এই রাজমহলের সমস্ত কর্মচারী, আমার রাজমহলের সৈন্য সামন্ত সকলে, মন্ত্রী সেনাপতিগণ সকলে, আমার এই রাজ ভবনে যত আছে আমার সমস্ত রাজ্যবাসী সকলে মহানন্দে আজ তোকে আমি বিদায় দেব। আমার রথে করে তোকে পৌঁছে দেবো তব সেই বৃন্দাবন। তাই হবে বন্ধু, তাই হবে। তুই আমাকে বৃন্দাবনে পাঠিয়ে দে। আই তবু আমরা দুইজন মিলন মহানে সেই বাল্য বন্ধু হিসেবে দুজন দুজনকে জড়িয়ে ধরে মিলন গীতি গাইতে গাইতে ওই রথে চড়ে আমি